40 জন মুসল্লি কবরে গেলে ফেরেশতা কি ঘোড়াডাঙ্গার বর্ডারের ওপারে দাঁড়াবে? তো কি করতে মাল জুটিয়ে নিয়ে গেলি? তার মানে তুমি জলসা কিছু বোঝো না, শুধু মাতালের মতো বলো সুবহানাল্লাহ। কিছু বুঝে তো সুবহানাল্লাহ বলতে হয়। দুই মাতাল গেছে মদ ফুল দমে খেয়েছে আর উঠতে পারে না। তো মদের দোকানদার বলছে ভাই রাত হয়েছে বাড়ি যা, আর কত খাবি? বলছে আর খাবো না, কিন্তু যেতে পারবো না, এখানে শুই শুই। আর দোকানদার বলছে ভাই এর ভিতরে কোথায় শুবি? যা বাবা যা। ফাঁকে বেরিয়েছে, সাইকেলে করে এসছে দুজন, একটা মোটামুটি একটু তাল আছে আর একটা মোটি তাল নেই। তো বলছে যে চল যা। বলছে শোনো আমি যদি বাড়ি যাই ওর বউ আমাকে মারবে, মালটা নিয়ে গেলি আর আনলি না, একটা কাজ করে সাইকেলের পিছনে বসিয়ে দেন। ঠিক আছে, যার একটু তাল আছে সে সাইকেল চালাচ্ছে, যার মোটে তাল নেই পিছনে বসিয়েছে, আর ধরে দেবে এই মাঝে মাঝে খবর নিবি। বলছে হ্যাঁ ঠিক আছে। যাচ্ছে, বলছে কই রে? আমি ঠিক আছি তুই চালা। আমি ঠিক আছি তুই চালা। আবার কই রে? বলছে আমি ঠিক আছি তুই চালা। এখন আপনাদের প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে যেখানে থাকবে সেখানে রাস্তা দুটো বাম্পার দিতেই হবে, ছেলে পুলে কোনদিন ধাক্কা মেরে পড়ে যাবে এসব, হ্যাঁ না বলে? বাম্পার দিচ্ছে 3-4 খানা। আর মাতাল যখন সাইকেল চালায় ব্রেকে হাত দেয় তো ওর ব্রেক নাই, বেল বাজাচ্ছে হুদুম চালাচ্ছে ব্রেক। যখন বাম্পারে পড়েছে 3টে লাভ একসঙ্গে মরেছে, ও ঠিক গিয়ে পেচ্ছাপের ড্রেনে পড়েছে, একটু খালি হয়েছিল, দুটো কামড় খালি খেয়ে শুয়ে আছে। এ চলে গেছে বাড়ির কাছে, মোড়ের মাথায় কি বলছে কই রে? আওয়াজ নাই, নেমে দেখে মাল নাই। কি হলো? যেই বলছিল কই রে, বলছে আমি ঠিক আছি তুই চালা। ফের ঘুরে আসছে, স্কুল ধারে মনে হয় পড়েছে। বাম্পার কাছে বলছে কই রে? তোমার ট্রেনে শুয়ে শুয়ে বলছে আমি ঠিক আছি তুই চালা। কথা বুঝেছে? হ্যাঁ, এতক্ষণে বুঝেছে। আমি ঠিক আছি তুই ঠিক আছে তো। একদিন জলসা শুনে কি শুনেছেন? ঘোড়ার ডিম শুনেছেন? হ্যাঁ, বলছে মৌলবী আমি ঠিক আছি তুই যদি বলো পেচ্ছাপের ড্রেনে শুয়ে শুয়ে ঠিক আছে। সারা জীবন জলসা শুনলেন যে দলবাজি করে কবরে জেতা যায়, যদি বলে পাটিবাজি করে কবরে জেতা যায় না। তো তবে কবর যে এত সময় এত লোক দেখার কি দরকার ছিল? আপনি একা যেতে পারতেন তো। আপনার বাপের কবর আপনি জিয়ারত করবেন, তো আমাদের টাকার কি দরকার আছে? কথা বুঝেছেন? আগামী তার কাউকে ডাকবেন না, একা যাবে। কিছু জানি না তো, জানতে হবে না। কবর জিয়ারতের জন্য মৌলবী হতে হয় না, কবর জিয়ারতের জন্য বিখ্যাত হাফেজ হতে হয় না, শুধু মনের একটু ব্যথা থাকলেই হয়। প্রথমে কবরের কাছে যাবে, একটু বসবে, বাপ মায়ের কবরে একবার হাতটা বুলাবে। আব্বা জীবনে গায়ে তো হাত দিতে পারি নাই, তাই আপনার কবরের উপর হাতটা বুলালাম। যখন বাপের কবরে আর মায়ের কবরে হাতটা বুলাবেন, ভেতরটা ফাটিবে আর চোখের কোণে পানি আসবে। ওই সময় হাত ধরে তুলে খালি এতটুকু বলবেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি আরবি বলতে না পারেন, এতটুকু বলবেন আল্লাহ শিশুকালে শত অপরাধ করেছি, বাপ মা কিছু বলে না, শুনেছি বাপের থেকে তুমি 70 গুণ বেশি ভালোবাসো, আমার বাপকে আযাব দেবে না। রাব্বে জুল জালাল বলে ফেরেশতা ও কি বলেছে শুনেছি, ও কি করেছে দেখেছি, তুই সাক্ষী থাক। ওর চোখের কোণে পানি আসতে দেরি, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না। ওকে এসে বাপের কাছে কাঁদতে দেরি, ওর বাপের কবরের আযাবটা ঠান্ডা করতে দেরি করি না। ওর একার কাঁদার কারণে ওর গুনাহ মাফ করেছি, ওর বাপের কবরটাও আযাব থেকে মাফ করে দিয়েছি। এটা রাসূল শোনাচ্ছেন, নবী শোনাচ্ছেন, কোন মৌলভী না, কোন পীর না, কোন ফকির না, কোন বাবাজি না। এটা শোনাচ্ছে তো খোদ নবী শোনাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর
কবরডাঙ্গায় গেলে ফুল নরম, কবরডাঙ্গায় গেলে সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভেবে বলবেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মূল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। মরলে কত? একদল। শুধু শুনেছেন, দেখেছেন? দেখেন নাই। উঠবেন না এই সময়। আপনি কি বলেন জি? এই যত দল মরলে কদল, শুধু শুনেছেন দেখেন নাই। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? ফুরফুরাদের মিলাদে দেওবন্দিরা যাবে না, দেওবন্দিদের মিলাদে ফুরফুরারা যাবে না। কবরের শোবার সময় পাশাপাশি শোবে, এক শালা উঠে পালাবে না। বাবাজি ভাবতে হবে ইসলাম কার নাম। কথা বুঝেছেন? বাবাজিরা এই জন্য শোনাচ্ছিলাম মরলে কদল। দেখেছেন না? দেখেন নাই। আমি দেওবন্দি মৌলবী, ইনি হলেন ফুরফুরা হুজুর মৌলবী। আমি যেখানে থাকবো উনি যাবেন না, উনি যেখানে যাব আমি সেখানে খাবো না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হানাফি মৌলবী। এদের পাড়ায় উনি যাবে না, ওদের পাড়ায় ইনি যাবে না। আর এনার ফাড়াফাড়ি ব্যাপার, ওনার ধারাধারি ব্যাপার। হ্যাঁ না বলে? চারজন চার রকম, কেউ কারোর সাথে মেশে না। এনার নাম কি? আচ্ছা, আব্দুল সালাম ভাই যেদিন মরে যাবে সেদিন জানাজায় চার শালা একসাথে পড়বে আর আলাদা করে পড়বে। যদি বলে হ্যাঁ, দেখবেন জানাজার নামাজের কাতারে ফুরফুরার হুজুরও আছে, দেওবন্দির হুজুরও আছে, ফারাজিও মাল আছে, হানাফি আছে, সুন্নি আছে, সব শালা আছে। হ্যাঁ না বলে? মরলে কদর। দেখেছ? আসলে খাবার ফল। মরলে একদল মানে আসলে যদি বলে খাবার ফল, তাই মরলে সব একদল। মুসলমানের একটাই দল, কলমা বল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, এই ভাগ করেছে কারা? আর বলবো না, রাত অনেক হয়ে গেছে তো এজন্য শর্ট করে দিই। ইসলাম বাস্তবের নাম। টাকাটাক বোঝেন, কোরআন শরীফ মিলে না চলে যান। ও খামাখা বাবাজিরা, ওই যে সেদিন শুনেছিলাম বাবা দুখানা এড়ে গরু কলকাতার বাজার থেকে চলতে চলতে সোজা বসিরহাটে এসে উঠে পড়লো বাবা। ওই দিনে পীর সাহেব আল্লামা রুহুল আমিন সাহেব বাবাজি এমন পানি পড়া দিয়েছে, গরুদের শিং ভেঙে সঙ্গে সঙ্গে পাকা মুসলমান হয়ে গেছে বাবা। তখন বুঝবে শালা জাত ফেরিওয়ালা। দোকানদার চিল্লায় না, ফেরিওয়ালারা চিল্লায়। হ্যাঁ না বলে? পাড়ায় পাড়ায় ঢুকে টিপ নেবে, সোনো নেবে, পাউডার নেবে, ও মা বোনেরা গো চুল ছেঁড়া দেবে, ও দেবে তা দেবে, তোমাদের জন্য ফিরি ফিরি চানাচুর দেবে। ফেরিওয়ালা বলে না, দোকানদার বলে। এরকম ফেকই যারা জানবেন ফেরিওয়ালা মা। আমার দাওয়াত আর হবে না, না না হয় না হবে। এই টিপটা যাচ্ছে না, এই টিপটা ঝেড়ে নেই। কথা বুঝেছেন? কিচ্ছু শুনে নাই, 1.5 ঘন্টা থেকে বায়ান চলছে, বক্তা ঘেমে কাল ঘাম ছুটে গেছে। কি বললো? বলে দুটো গরুর সিং হয়ে গেল। এটি 1.5 ঘন্টা কুতিয়ে 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 পাগলা কোথাকার।
সোজা কথা বললেই হয়। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই জাতি ওই শোনে খায়। জিজ্ঞাসা করে না নিজের বিবেকের কাছে, তুই কি শুনলি আর কি বুঝলি? ওসব শোনার দরকার নেই। সুর কি চষে দিয়েছে, তোর কত চষেছে বলে আমার কিচ্ছু হয়। সব মনে সে কারখানা। এই জন্য শোনেন, মোটা মোটা কথা শোনেন, বাড়ি যান। প্রশ্ন কি ছিল? জানি জলসা শুনে কেন আমল করতে পারছি না। ভুলে যাবেন না, ভুলে গেছেন তো? আমার মনেই নেই আপনারা, মনে আছে? আরে যে ছাত্র তার টার্গেট ঠিক রাখে না, ও জিন্দেগিতে কিচ্ছু করতে পারবে না। ওই এমএ পাস করে শালাকে রিস্কা চালিয়ে খেতে হবে, কারণ টার্গেট ঠিক ছিল না। ও বিএ পাস করার পরে টোটো নিয়ে রাস্তায় ঘুরতে হবে, কারণ ওর টার্গেট ঠিক ছিল না। আমাকে কিছু ভুল বুঝবেন না, যারা ঘুরছে জিজ্ঞেস করেন, বলবেন হ্যাঁ ঠিকই বলেছে। এই জন্য নিজের টার্গেট ঠিক রাখুন। আমাকে এখান থেকে জেনে যেতে হবে আমি এত কথা শুনে কেন আমল করতে পারছি। যদি বলেন এই জাতি কেন পাল্টাচ্ছে না, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, মরলে সব যদি বলেন সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন, যা তুমি দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, লাশের জন্যই তো বাঁশ, না বাঁশের জন্য লাশ? কোনটা? লাশের জন্য বাঁশ। তাহলে বাঁশ পড়ে যাওয়ার কথা ছিল তো। লাশের জন্য যদি বাঁশ হয় তো বাঁশ পড়ে যাওয়ার কথা ছিল তো, কিন্তু না, বাঁশ আগে, লাশ পরে। কেন জানেন? জানেন না। এগুলো জানুন, এগুলোর নাম জানা হচ্ছে জলসা। এগুলো জানার জন্য এখানে আসা। শুরু করে করে ফ্যানে ভাতে খেয়ে কোনো লাভ নেই। কথা বুঝেছেন? আগে বাঁশ আর পরে লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস, যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তো একদম সাইজ করা আছাচা বাঁশ, শুনলেই বুঝতে পারে। এটা আমি জানি, আর কেউ জানে? যদি বলেন, নিজে নিজে বলেন, এটা আমি জানি আর কেউ জানে? কাল গেলে বলবেন জয়নাল জানে না। এটা আপনি নিজে নিজে বলেন নিজের বিবেকের কাছে যে আমি জানি আর কেউ জানে? আমার কবরের লাশ যে পাশ যাবে না বাঁশ যাবে, ওটা কে জানে? এই সালা আব্দুল সালাম জানে? ঘোড়া ডিম কি জানে? এইসব হুজুররা জানে? জানে না। কিন্তু উনি জানে ওনার কবরে বাঁশ যাবে না লাশ যাবে। কি করে বলেন তো? কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। দেখে মনে হচ্ছে পাপ করতে পারে, হ্যাঁ, কিন্তু ভেতরে যে কি ভরা আছে উমাল জানে, আমি জানি, আপনি জানেন তো? পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো সেই কথাগুলো ভেবেছি কি? আমি তো ভাবি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। পাড়ায় আমার একটা বিরাট নাম আছে, সত্যি একটা লোক না বলে, কিন্তু আমি জানি জীবনে কত মানুষের কত সর্বনাশ করেছি, ওটা আমি জানি। জানি না? জানি না তো আমারটা আমি জানি। আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন যে কবরে আমার জন্য পাঁচ না মাস, ওটা মৌলবীর বাপ বলতে পারবে না।
যে কবরে শোয়াচ্ছে তো মনে মনে করতে ফেরেশতা শোয়াচ্ছে, 10 বার হজ করেছে, মুখে দাঁড়িয়ে কি পাঞ্জাবি, কবরে সেজদার দাগ। ফেরেশতা বলছে কবরে শোয়ার দাগ তো আমি আসল দেবো শোয়া। বাবাজির আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, পাহাড় যদি কাঠের হয় আর তলায় যদি দেশলাইয়ের আগুনটা একবার লেগে যায়, কাঠ থাকবে না, চলে যাবে। যদি বলে কাঠ থাকবে না, পুরো ছাই হবে, ছাই হবে। তো নেকির পাহাড় যদি থাকে, 10 বার যদি হজ করে, 40 বার যদি ওমরা করে, আর পা পর্যন্ত যদি জামা পরে, মাথায় যদি পাগড়ি থাকে, মুখ ভরা যদি দাড়ি থাকে, তো ফেরেশতাদেরকে মনে হবে আর অহংকার থাকার কারণে সবটাই পুড়ে ছাই হবে। কারণ অহংকারীর কাছে নেকির গন্ধ থাকে, ওটা আপনি জানেন, ওটা যে করে সে জানে। এই জন্য নিজে নিজে এখান থেকে ভেবে যান, আমার কবরে পাশ না আমার কবরে বাস। হ্যাঁ, বাস এটা ভেবে নিজে নিজে যাবেন, কেউ কারোর দিকে তাকাবেন না। শোনাচ্ছিলাম সবকিছুর মালিককে, জোরে বলে আল্লাহ। কিরকম দেখতে, ঝামেলায় পড়লে এরকম বক্তব্য হয়। আল্লাহ সাইজ কিরকম জানে না, যে আল্লাহর জন্য এত চিল্লা চিল্লি, ওই আল্লাহ কিরকম তাও জানেন না। আর কপাল টিকবে কতক্ষণ? বাবাজি, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আরো জোরে বলেন আর কেউ পারে? এটা বিশ্বাস যদি থাকে আর কেউ পারে না, তাহলে পানির বোতল নিয়ে আমি নিয়ে কোনোদিন মুসলমানের বাচ্চা যাবে না। এটা যদি বিশ্বাস থাকে যে আল্লাহ পারে আর কেউ পারে না, তাহলে মুসলমানের বউরা কোনোদিন হার হয়ে যাবে না। জলসাতে বলেন আল্লাহ ছাড়া কেউ পারে না, আর ঘরে গিয়ে শুয়ে শুয়ে বলে আল্লাহ একলা পারবে না, বুঝলি তুই একলা পারবে না। আপনার মারা তখন বুঝতে পেরেছে। হে বাবাজিরা, বলেন তো পৃথিবীর কোন অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে না? কি করলে যদি বলেন তো আল্লাহ পারে না ভেবে কারো কাছে গেলে এটা কি? জোরে বলে। এইরকম মুশরিক সারা 30 বার হজ করেছে, কবর ছিল ফেরেশতা পেরেক পেরেক মারবো শো খালি। হজ করলে কি হবে? আসল তো মাল মুশরিক, আসলে কি? জোরে বলে। মুশরিক যদি 40 বার হজ করে, তোর হজে কিচ্ছু হবে না। কথা বুঝে এসছে বাবাজি? এটা বাড়ি নিয়ে যাবে। উপরে বলে সবকিছু পারে আল্লাহ, আর ভেতরে ভেতরে বলে পারবি একলা? একলা পারবি না। বিশ্বাস হয় আল্লাহ ছাড়া কেউ পারে না, তাহলে মুসলমানের ছেলে কোনোদিন ঘরের টাকা খরচা করে আজ মিলে যাবে না। এই জন্য আজকে জলছে বলে গেলাম, বায়ান সবার জন্য না, শুধু আমার একার জন্য। এই বায়ান সবার জন্য, আমার একার জন্য। ওয়াজ ও নসিহত সবার জন্য, আমার একার জন্য। কি করতে মৌলবী দেশে বাস করেন, আমার দেশ পালে চলে। বায়ান সবার জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য, কোরআন সবার জন্য, আর হেদায়েত মুত্তাকিদের জন্য। ওনাদিন কিচ্ছু জানেন না, খালি জলসা শোনা, সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, শোনানো লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান
সকলের জন্য হবে। নামাজি বেনামাজি বসবে, দাড়িওয়ালা বিনা দাড়িওয়ালা বসবে, সুদখোর মদখোর হারামখোর তারিখখোর গেঁজাখোর বসবে। ওই দুনিয়ার যত চোরচাচর বাটপার সবাই বয়ান শুনবে, কিন্তু ওয়াজ নসিহত শুধু মুত্তাকিদের জন্য হবে। নসিহত মুত্তাকিদের নসিবে জুড়বে, সবার নসিবে জুড়বে না। বলে হুজুর মুত্তাকি কারা? আল্লাহ পাক শোনাচ্ছে আমাকে ভয় করে যারা। বলে একবার নমুনা দেখান তো। কোরআন চলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল জোরে বলেন মুত্তাকিন। ওই হিদায়াত আর নসিহত মুত্তাকিদের জন্য। বললে আল্লাহ মুত্তাকিদের নমুনা চ্যাপ্টার নিচে দিয়েছি, দেখে নে, অসুবিধা হবে না। হেডলাইন উপরে থাকে, বাকি চ্যাপ্টার কোথায় থাকে? নিচে থাকে। তাই শুনিয়ে দিয়েছি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের প্রথম নমুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো। যদি বলেন গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। আর গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা। মুসলমানের ছেলে দুবো আদমি থেকে ঘুরে এলো, হাতে লাল হলুদ সুতো বেঁধে ঘুরছে। যেটা কি বাবার দরবার থেকে এনেছি। তখন বুঝতে হবে খ্রিস্টানের বাচ্চা, মুসলমান না। খ্রিস্টান তিনজনকে খোদা মানে, তিনজনকে খোদা মানে, একজনকে না। আর তুমি মুসলমান তিনজনকে খোদা মানো। কটা হলো? জোরে বলে বাবাজি আমি বাস্তব বুঝি, তারপরে কোরআন বুঝি। আগে দুনিয়া বোঝো, পরে আখিরাত বোঝো। আগে কি বুঝবে? জোরে বলে কি করে পেলো? আল্লাহ পাক শোনাচ্ছে, যখন আমার কাছে হাত তুলবি প্রথম বলবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। দিস দিবি না দিবি প্রথম এটা দে। হ্যাঁ না বলেন? পাছায় কাপড় না থাকলে নামাজ পড়া হবে না, পেটে ভাত না থাকলে ভক্তি করে আল্লাহকে ডাকা যাবে। জোরে বলেন না। বিবি চিল্লালে, বাচ্চা চিল্লালে ধ্যানে ভক্তি আসবে না, ধ্যানে মন বসবে না। এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার জীবনে কারোর কাছে লাঞ্ছিত করো না, কারোর কাছে অপদস্থ করো না। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পেটের জ্বালায় যে হাত তোমার কাছে পেতেছি খোদা, এই হাত কুত্তার মতো কারোর দরজায় যেন পাততে হয় না। আল্লাহ যে হাতটা তোমার কাছে সকালে তুলি, বিকালে তুলি, আসর মাগরিবে তুলি, এশাতে তুলি, তাহাজ্জুদে নিরিবিলি তোমার কাছে তুলি গো খোদা, এই পবিত্র হাতখানা কোন বিনামাজের কাছে যেন পাততে হয় না, কোন সুদখোরের কাছে যেন পাততে হয় না, কোন নাফরমানের কাছে যেন পাততে হয় না। রব্বানা হাত তোর কাছে তুলেছি, তুই কারোর কাছে আমার জন্য আর ভিক্ষা করাস না। এটা আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল। বলেছি কোনদিন? কথা বলে না। হুজুর এরকম দোয়া করতে হয় তুই জানি না? হ্যাঁ বলেছ কোনদিন? আল্লাহকে অতটা পয়সা কোনোদিন দিও না যে পয়সা পেয়ে তোমাকে ভুলে যাব, তোমার রাসূলকে ভুলে যাব। যে পয়সা পেয়ে আল্লাহ দাড়ি চেঁচে ফেলবো, সুন্নতে জামা খুলে খ্রিস্টানের মতো জামা পরবো। যে পয়সা পেলে খোদা তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ও পয়সা তুমি যেন আমাকে কোনোদিন দিও না। আল্লাহ অতটা পয়সা কাছে থেকে কেড়ে নিও না যে আমাকে দুনিয়ার সামনে লজ্জিত হতে হবে, যাত্রার কাছে হাত পাততে হবে। আল্লাহ অতটা পয়সা কোনোদিন কেড়ে নিও না। বলেছি জি, বলেছি আল্লাহ গো এতটা পয়সা দিও যে পয়সা পেয়ে তোমাকে চিনতে পাবো, যে পয়সা পেয়ে তোমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবো। আল্লাহ অতটা পয়সা দিও, মানে অতটা দিয়ে ফেলো না, অতটা দিয়ে দিও না আল্লাহ যে পয়সা পেয়ে যেন আমি নামাজ হারা হয়ে যাব, রোজা হারা হয়ে যাব, সুন্নত হারা হয়ে যাব। আপনার আমার বাপ দাদা 14 পুরুষ মাথায় টুপি দিত, মুখে দাড়ি রাখতো, হাঁটু নিচে কাপড় পরতো, আরে মানে আমাদের কাছে মোহাব্বতে বসতো, জলসা হলে ফজর পর্যন্ত বসে জলসা শুনতো। হ্যাঁ না না জোরে বলে? এখন দাড়ি চাচে কারা?
পয়সাওয়ালা যারা দাড়ি বেশি চাচ্ছে, যদি বলেন না, পয়সা যখনই বেড়ে গেছে, বাড়ি যখন ট্যাটাসওয়ালা হয়ে গেছে, তখন লুঙ্গি খুলে শর্ট প্যান্ট পরে বারমুন্ডা পরে ঘুরছে, তখন বলছে মাল বগি মাল, হাই কোয়ালিটি হয়েছে। হ্যাঁ না, না বলেন না? আপনার আমার মা বোন, আপনার আমার ঘরের দাদিমারা বরকা পরতো, মোটা কাপড়ে কিচ্ছু দেখা যেত না। এখনকার মেয়েরা বরকা পরে, তবে সেটা বরকা নয়, সব ভেতর খরকা, উপরে বরকা। এমন বরকা পড়েছে যে মনে হচ্ছে যেন হায় 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 হায়। তুই বুঝলাম আর কি বলবো, লজ্জার কথা। বরকার ইজ্জত মেরে দিয়েছে, দিয়েছে না? বরকার ইজ্জত মেরে দিয়েছে কেন বলো? পয়সা পেয়েছে। হ্যাঁ না, না বলেন না? যেদিন ঘরে ভাত ছিল না, ঘরে চাল ছিল, খড় ছিল না, ঘরে শোয়ার জায়গা ছিল, একটা তক্তা ছিল না, সেদিন মা বোন ইজ্জতে ছিল। হ্যান্ডেল এই পর্যন্ত ছিল, আর ব্লাউজের ঘের নিচে পর্যন্ত ছিল। হ্যাঁ না, না? টাকা যখন বেড়ে গেছে, তখন এখান থেকে কেটে 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 সুন্দরবনের গোড়া পর্যন্ত তুলে দিয়ে, কথা বোঝেন নাই? হাত তুললে জঙ্গল বোঝা যাবে ভেতরে বাঘ ভালো কি আছে। টাকা যখন বেড়েছে আর দুনিয়া যখন বেড়েছে, তখন তলদেশ থেকে কাটতে 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 মাদার ডিয়ারি ডগ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। শুধু ডগই আছে, আর কোথাও নাই। কি এই জন্য আল্লাহর কাছে বলা দরকার ছিল, রব্বানা এতটা মাল দিও না যে মাল পেয়ে তোমাকে ভুলে যাব। বলেছি? বললাম না? এই জন্য মেরে মুহতম দোস্তর বুজুর্গ এই পর্যন্ত থাক, শোনাচ্ছিলাম। তিনি হলেন আল্লাহ। বিশ্বাস, যদি বলেন বিশ্বাস, এটা যখন বিশ্বাস হবে তো গায়েবে তখন বিশ্বাস হবে। আর গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, হইচুরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, মোরকে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা। অপ্রসন্ন কাটির বাবাজিরা, মুসলমানের ছেলে জানে গায়েবের মালিককে। চলে বলো, গায়েবের উপরে বিশ্বাস করে যারা, বউকে 3 দিনের জন্য হারওয়ায় পাঠাবে না তারা। ঘরে স্বামী শুয়ে আছে, ও হারওয়ায় গিয়ে শুয়ে আছে। বলে কেন? বিয়ে হয়েছে 4-5 বছর, ছেলে হয়নি, হারওয়ায় শুয়েছে। স্বামীর কাছে শুলে ছেলে হবে আল্লাহ বলেছে, এই শালা পাগলকে কে বলেছে বউ হারওয়ায় শুলে ছেলে হবে? চকচকে চকচকে বউটা দেখি লাইন দিয়ে শুয়ে আছে, এখানে কি হাওয়া দিচ্ছে? বলছে ছেলে হবে। যে হাওয়া খেয়ে হবে? তুই কি মরিয়াম আলাইহিস সালাম নাকি? ফেরেশতা ফোন মারবে, হ্যাঁ ওখানে ফেরেশতা আছে, মারাত্মক ফেরেশতা, ও ফেরেশতা মারলি হবে। আমি আমার উস্তাদ আমার সকসাকে বললাম, হুজুর শুনেছি 3 দিন থাকলে ছেলে হয়। 3 দিন, প্রথম রাতি হয়ে যাবে, 3 দিন লোকে কি আছে? প্রথম রাতি আল্লাহ পাকের কুদরত হলো, বিবি স্বামীর পাশে যাবে তো আল্লাহ বরকত দেবে, বাচ্চা হবে। ইয়ে মাল বলছে স্বামী ফেলে বাইরে শুয়ে থাকলে ছেলে হবে। এটা বিশ্বাস করলে আর ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে 17 দরুদ ও সালাম মসজিদ হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে দুটো কথা বলে নেই, মোটা কথা বলে নেই। প্রশ্ন মনে আছে? প্রশ্ন মনে আছে কি? আবার আরেক কাঠের মাল, সেই দায়িত্ব হচ্ছে না। শুধু ছেলে হয় না, বলছে জোড়া বেটা হবে। মোটে পোয়া হয় না, বলছে জোড়া বেটা হবে। বোকা কোথায়? কি বললাম? এত শুনে কেন আমল করতে পারছি না? আর আমি কেন বুঝতে পারছি না? মনে রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ মনে রাখবেন শব্দ। প্রশ্ন ভুল হলে উত্তর ভুল হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষেরা, তাহলে আমি আপনি যারা এখানে বসেছি, কবরে আমাদের আযাব হোক এটা আমরা চাই? চাই না? চাই? যদি বলে
হাসরে আমার কষ্ট হোক চাই না। আচ্ছা ওই আমলনামার ডান হাতে আসুক চাই, হ্যাঁ বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, আলহামদুলিল্লাহ চাই। এর জন্য একটা কাজ, জাস্ট একটা কাজ আমি বলে যাচ্ছি, নোট করুন। এতগুলো মোবাইল চলছে, আমার বলতে দেরি, গোটা ইন্ডিয়া ছোড়া দেরি হচ্ছে না, লাইভ চলছে, আপনারাও নোট করুন। যদি কবরের আযাব না দেখতে চান, হাসরে যদি কষ্ট পেতে না চান, আমলনামা যদি ডান হাতে পেতে চান, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান, কাজ কটা? পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি বাংলা প্রথম বুঝে নিন, তারপরে শেষে আয়াতগুলো লাইন দিয়ে শোনাবো আর ফালাবো। এই বাবাজি, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে হবে, আর মানুষ হয়েই কবরে যেতে হবে। তাহলে কবরে কোনো আযাব হবে না, হাসরে কোনো কষ্ট পাবে না। আমলনামা ডান হাতে আসবে, বেহিসাব জান্নাতে যাবে। মানুষ হয়ে যারা কবরে যাবে, কি হয়ে যাবে? যদি বলেন, এসেছি মানুষ হয়ে, থাকতে হবে মানুষ হয়ে, আর যেতে হবে মানুষ হয়ে। বল হুজুর কি যে কথা জলসা বলছে, আমি কিছু বুঝতে পারি। হ্যাঁ না বলে, বুঝতে পারছেন? এই লাইন তো জীবনে শুনেন নাই আপনি, তার নতুন তো লাগবেই, শুনে নেন। মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মেছি, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, তাই বেইজ্জতি থেকে বেঁচে গেছি, লাঞ্ছিত থেকে বেঁচে গেছি। মানুষ হয়ে জন্মালে পৃথিবীর কোনো কষ্ট আপনাকে স্পর্শ করবে না। গরুর বাচ্চা হলে নাভি কাটতে হয়, বলো গরুর বাচ্চা নাভি কাটতে হয়? হয় না। কোলে করে দুধ খাওয়াতে হয়? যদি বলে হয় না। নিজে থেকে উঠতে হয়? আচ্ছা, তো গরুর বাচ্চা কে তুলে দেয়? নিজে থেকে উঠতে হয়, আর দাঁড়াতে গিয়ে 30 বার ঢিকবাজি খেয়ে পড়ে যায়, তারপরে উঠে নিজের মায়ের দুধ নিজে খায়। হ্যাঁ না? না। গরুর বাচ্চা পায়খানা করলে ওর মা ধুয়ে দেয়, মুতে দিলে ধুয়ে দেয়, কিন্তু মানুষের বাচ্চা হতে দেরি, কোলে নিতে দেরি করে। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা হয়ে ধুলোতে পড়ে গরু খায়, আর মানুষের বাচ্চা জন্ম নিতে দেরি, কোলে তুলে নিয়ে নেয়, নোংরা গুলো মুছে দেয়, আর সুন্দর কাপড়ে তাকে মুড়ে নেয়। তার শরীরটা স্যাভলন কিংবা ডিটল দিয়ে পানি গরম করে পরিষ্কার করে ধুয়ে দেয়। পৃথিবীর হাওয়া লাগার আগে তুলো দিয়ে প্যাকিং করে দেয়, তারপরে আস্তে আস্তে তার গায়ে যেমন সহ্য হবে তেমন গরম কাপড় চাপিয়ে দেয়। সারাদিনে 30 বার পেচ্ছাপ করে, আর মা কিংবা চাচি কিংবা নানি পায়জামাটা কাপড়টা পাল্টে দেয় সারাদিনে 6 বার আগে, আর বাড়ির লোকেরা তাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে দেয়। হ্যাঁ না? না। আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার পেশাব ধুয়ে দেওয়ার লোক আছে, আপনার পায়খানা ধোয়ার জন্য খাদেম আগে থেকে তৈরি করে রেখেছে। আপনার পৃথিবীতে হাগার আগে যে মেয়েটি জীবনে কারণ পায়খানা থেকে সহ্য করতে পারতো না, সে নিজে হাতে পায়খানা মুছে দেয়, লজ্জা করে? যে মেয়েটি জিন্দিগি কারণ পেচ্ছাপ থেকে সহ্য করতে পারতো না, তার কোলের ভিতরে সারা দিনে 30 বার পেচ্ছাপ করে, কোনদিন কোল থেকে ফেলেছে? তো আপনার পেচ্ছাপ পায়খানা ধোয়ার জন্য আগে থেকে লোক ঠিক করে রেখেছে, কারণ আপনি মানুষ হয়ে গেছেন। কি হয়ে গেছে? আপনি মানুষ হয়ে আসছেন, তাই আপনার মায়ের বুকে দুধ অনলি ফর আপনার জন্য। আপনার বড় ভাই খেতে পাবে না, আপনার কোন আত্মীয় খেতে পাবে? শুধু আপনার জন্য। আপনি ছাগল কিংবা গরুর বাচ্চা হলে আপনার জন্য মায়ের বুকে দুধ আসতো, আর মালিক ইচ্ছা মতো নিত, যেটা থাকতো ওটা পেতে।
আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, তাই শীতকালে আপনার জন্য গরম কাপড়ের ব্যবস্থা, গরমের দিনে আপনার ঠান্ডা ঘরে থাকার ব্যবস্থা, মশা মাছি যেন না কামড়ায় তার জন্য মশারির ব্যবস্থা, আপনার গায়ে কোনো পিঁপড়ে কিংবা কোনো পোকা না ওঠে তাই চারিদিকে গ্যামাক্সিনের ব্যবস্থা। আপনি মানুষ হয়ে আসছেন তাই সব ব্যবস্থা আগে করে রেখেছে। কি হয়ে আসছেন বলে জোরে বলেন, শুনেছেন কোনদিন যে গরুর বাচ্চা থাকার জন্য মশারি খাটাতে হয়? বাবাজিরা, তার জন্য নরম বিছানা বিছাতে হয় না। তো আপনি মানুষ হয়ে পৃথিবীতে আসবেন, সব ব্যবস্থা করা আছে। মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, ওখানে সব ব্যবস্থা করা থাকবে। বাংলা বুঝেছেন? বাংলা বুঝেছেন? মানুষ হয়ে আপনি মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, তো আপনার জন্য কবরে জান্নাতের বিছানা আগে থেকে করা থাকবে। তাই রাসূল বলেছেন, আমি না, রাসূল বলেছেন, কোন পীর না, রাসূল বলেছেন, কোন বাবা বলে নাই, কোন ভণ্ড খবিস বলে নাই, এটা রাসূল বলেছেন। আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি মনে করলে এই ঘটনাটুকু না আপনাকে 1.5 ঘন্টা কুটিয়ে শোনাতে পারতাম, ঠিক মেরে মেরে, ঠিক মেরে মেরে, জাতির কিচ্ছু লাভ হতো না। এই জন্য এখান থেকে বুঝে যাবেন মানুষ হয়ে গেলে আপনাকে ব্যাখ্যা আসছি আমি। বাবাজিরা, সোনালালিরা, তো পৃথিবীতে মানুষ আসবে, তার জন্য সব ব্যবস্থা করা ছিল, তো মানুষ যাবে, সব ব্যবস্থা করা জোরে বলেন থাকবে। আপনার কবরে শুতে দেরি, জান্নাতের হাওয়া আসতে দেরি করবে না। আপনি কবরে শুতে দেরি, আপনার ঘুম পড়ানোর জন্য সেবিকা ঢুকতে দেরি করবে না। মানুষ হয়ে কবরে গেলে কি হয়ে গেলে জোরে বলেন মানুষ। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মানুষ করেছেন, আর বাকি যত 18,000 মাখলুক বানিয়েছে মানুষ ছাড়া সব কি জন্তু জানোয়ার। কি বলে? এই মানুষ ছাড়া বাকিগুলো কি জোরে বলেন? হ্যাঁ, তো আপনি আর আমি মানুষ, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, হ্যাঁ না না জোরে বলেন ভাই, কথা বলেন, মানুষ কিনা বলেন? তো আমি মানুষ, এটা আমি বলেছি, আমি বললে হবে না, 5 জনকে বলতে হবে। জোরে বলেন। তো আপনার শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করি আপনার জামাই কেমন, বলি এমন জানোয়ারের হাতে মেয়েটা দিয়েছি না, এই জানোয়ার আর ভালো হবে না। আপনি যে জানোয়ার এটা আপনার শ্বশুর ধরে ফেলেছে। আপনার বিবি ঘাটে গিয়ে থালা বাটি মারছে, তো পাশের বাড়ির বউরা বলছে, বউ তোমার নসিবটা খুব ভালো, এমন মানুষের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। বলছে, বোন কি জানোয়ারের সঙ্গে গল্প করছি আমি জানি। আপনি যে জানোয়ার এটা আপনার বউ ধরে ফেলেছে, হ্যাঁ না না বলেন না। আপনার ছেলে বাপের জিজ্ঞাসা করেন যে ছেলে দুটো তো দারুণ মানুষ করেছে, হ্যাঁ সুর করিস, মানুষ হয়েছে, সুর হয়েছে। আপনি যে কত বড় সুর আর কাউকে বলতে হবে না, আপনার বাপ বলে দিয়েছে, হ্যাঁ না না বলে না। আপনি মানুষ কার কাছে, কার কাছে, কার কাছে মানুষ? এই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ছোট ভাই বোনদের জিজ্ঞাসা করেন, তোমার ভাই সত্যি বিখ্যাত মৌলবি, 20 টাকা বিখ্যাত বলছে, হ্যাঁ না বলেন। তো আপনি মানুষ কি করে বলেন? আপনি মানুষ হতো লোকে মানুষ বলতো, আপনাকে মানুষ বলে লোকে। তো মানুষ যখন আপনারা মানুষ বলে না, তো জানোয়ারে মানুষ বলবো আপনাকে? বাবাজি, আপনি মানুষ হয়ে দেখান, আমি আপনাকে সবটা দেখাচ্ছি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ শুনে রেখে দেন, মানুষ হয়ে এসেছি। কি হয়ে এসেছি জোরে বলেন? মানুষ হয়ে এসেছি। তাই আমার গোটা শরীরটা পচা ডিমের মতো গন্ধ ছিল, তারপরও নানি কোলে নিতে লজ্জা করে নাই, দাদি কোলে নিতে কষ্ট পায় নাই, মা কোলে নিতে কষ্ট পায় নাই, সবাই কোলে নিয়েছে মানুষ হয়ে এসেছি বলে। ছাগলের বাচ্চাকে কেউ কোলে নেয় না, জন্তু জানোয়ারের বাচ্চাকে কেউ কোলে নেয় না। আপনি মানুষ হন আমার আল্লাহওয়ালা ভাইরা। মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ হলো, মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে না। জানোয়ারে বোঝে যদি বলে না। এই যিনি মৌলানা মানুষ, দিনদার পরেশগার মানুষ, একটা ছেলেকে বসিয়ে বসিয়ে বোঝাচ্ছে, আর 1 সপ্তাহ একটা বিষয় বোঝাচ্ছে, আর বাচ্চাকে কোনোভাবে বুঝাতে পারছে না। তখন বিরক্ত হয়ে বলে, এমন একটা জানোয়ার জন্ম দিলাম, এই জানোয়ারকে নিয়ে আমি আর পারলাম না, হ্যাঁ না না বলে,
হ্যাঁ না না বলেন? ছেলেটা উনি জন্ম দিয়েছে না গরু ছাগলে? কথা বলেন। উনি জন্ম দিয়ে নিজেই বলছে জানোয়ার জন্ম দিয়েছি। কেন বললেন? কারণ ওকে বুঝাতে পারা গেল না, আর ও বুঝতে পারলো না। মাস্টার বিরক্ত হয়ে গেলে ছাত্র দিকে আঙুল তুলে বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তো টিচার বিরক্ত হলে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বেটাকে জানোয়ার বলে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বুঝালে বান্দা যখন বোঝে না, তখন আমিও তাকে জানোয়ার বলি, তার থেকে খারাপ বলি। কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলেন, জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলেন। ওই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত মৌলানা আইজুর রহমান সাহেব পর্যন্ত এত বক্তা এলো আর এত বক্তা গেল, এত আলেমরা এত কিছু বললো, এত আলেমরা এত ভাবে কোরআন হাদিস নিচে বললো, জাতি আমাকে বুঝাতে পেরেছে? বলেন পেরেছে? হ্যাঁ, পারেনি। আর আমি বুঝেছি, তাহলে আমার নাম কি? বলে, আমার নাম জানোয়ার। তো আপনি জান্নাতে যাবেন কে বলেছে? মানুষ হলে যাবে, মানুষ হলে যাবে। কারণ জান্নাত মানুষের জায়গা, জানোয়ারের জায়গা না। আর জানোয়ার মানুষের ভাষা বোঝে, কথা বলেন, মানুষের ভাষা জানোয়ার বোঝে, কথা বলেন না। জানোয়ার কিন্তু জানোয়ারের ভাষা জোরে বলে বোঝে। তাই তো লটারির ওয়ালার ভাষা বুঝেছে যে 10 টাকায় টিকিট কাটলে 3 লাখ টাকা পাবি। এই জানোয়ারে বলেছে, জানোয়ার বিশ্বাস করেছে। তুই এলআইসি করলে তুই এতগুলো টাকা পাবি, জানোয়ারে বলেছে, জানোয়ার বিশ্বাস করেছে। তুই সুদ খেলে তোর 1 টাকায় 10 টাকা হবে, এই জানোয়ার বলেছে, জানোয়ার বিশ্বাস করছে। ও শুয়োর বুদ্ধি দিচ্ছে, শুয়োর বুদ্ধি মেনে নিয়েছে। আর আমার দাও তো, ওলামারা বারহা বলেছিল লটারিতে বিশ্বাস করলে ঈমান থাকে না। সুদের টাকা যারা খায়, কোরআন বলছে তারা মুসলমান না। এলআইসি যারা করে তারা ভাবনা, এলআইসি যারা করে আর যারা করায় তারা কখনো মুসলমানের খাতায় কিয়ামতে উঠবে না। এরপরও আমি আপনি সবাই ওই রাস্তায় আছি না? না, আরে জোরে বলেন না হ্যাঁ না। আপনাদের বসিরহাট এলাকায়, নদীর এপারের ঘোড়াডাঙ্গা এলাকায় যত মাস্টার, যত ডাক্তার, যত প্রফেসর, যত ইঞ্জিনিয়ার আছে, চাকরি পেতে দেরি, চাকরি পাওয়ার আগে মৌলবীর কাছে বলছিল, হুজুর তো দোয়া করুন। হাফেজের কাছে, হুজুর তো দোয়া করুন, হুজুর দোয়া করুন। মার কাছে, বাপের কাছে দোয়া করুন, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, সুর খাওয়া বানিয়ে দাও, সুর খাওয়া বানিয়ে দাও, মদ খাওয়া মাল বানিয়ে দাও। হ্যাঁ না বলেন? বুঝতে পারেনি না? চাকরি পেতে দেরি, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার বাড়িতে ঢুকতে দেরি করে না, কেন না? ঢুকেছে। আর সরকার আপনি বুঝিয়েছে, প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা কেটে রাখুন, মরে গেলে আপনার বউ পাবে, আপনার মুখে পেচ্ছাপ করে দেবে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার চাকরি শেষ হলে আপনি পাবেন, আর ছেলের জুতো মেরে ঘাড় বেঁকিয়ে দিয়ে টাকাটা নিয়ে নেবে। দুঃখ নেবেন না। প্রত্যেকটি চাকরিজীবী তার কামানোর টাকা থেকে সে কমপক্ষে একটা 10% কিংবা 5% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখে পরে বেতন তোলে। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না। এলআইসি কোম্পানির টাকা সরকারি বেতন থেকে অটোমেটিক এ ব্যাংক থেকে ও ব্যাংকের নামে চলে যায়, বাকি যেটা থাকে ওটা ওর হাতে আসে। যদি বলেন হ্যাঁ না। জোরে বলেন না হ্যাঁ না। এইরকম জানোয়ার কে কে আছেন? হাত তোলো। সে একবারও ভাবে না এই পৃথিবীতে খোদার চোখ দুটো না দিলে চাকরি তো দূরের কথা, কোন শালা আমাকে ভিক্ষা দিত না। সে যদি একবার ভাবতো যে খোদা তুই যদি দুটো হাতটা দিতিস তো কুত্তার মতো আমাকে চেটে মাটি থেকে তুলে খেতে হতো, হাতে করে খেতে পারতাম না, এই হাতে কলম চালাই।
ও যদি ভাবতো খোদা আমার যদি কোমরে বল না দিতিস তো সারা জীবন পাচা ঘষে চলতে তো পাতেই চলতে পারতাম না। তুই পা দিলি, তুই হাত দিলি, তুই চোখ দিলি, তুই বুদ্ধি দিলি, তুই কান দিলি, তুই মুখ দিলি। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার আগে উচিত ছিল চাকরির টাকা তোলার আগে 10% টাকাটা আল্লাহর ঘরে জমা দেওয়ার। যে খোদা চাকরিটা তুলে দিলে রিক্সা চালাতে হতো, টোটো চালাতে হতো, কুলি মজদুরি করতে হতো, রাস্তার উপরে বসে পাথর ভেঙে খেতে হতো, ওই ভাটাতে গিয়ে আমাকে সাঁওতালের মতো কাঁচা মেরে ইট কেটে খেতে হতো, মাটি বয়ে খেতে হতো। তুই আমাকে চাকরি করে দিয়েছিস, তাই আগে 10% তোকে দিয়েছি। একজন মুসলমানের নাম বলেন, চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ, একটা মুসলমানের নাম বলেন। এর পরে আবার নিজেকে মানুষ ভাবে। বাঁদরে দাড়ি ফেললে যদি মানুষ হতো তাহলে অনেক কিছু হতো। ওই বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা একজন দিয়েছে, কথা বলে না, মনে হচ্ছে আমি যেন কবর ডেঙ্গায় জলসা করছি। এতক্ষণ এত সময় আল্লাহ বলছি মাল গেল কোথায়? বাবজিরা আল্লাহ ওয়ালা ভাইরা ভাবেন, ইসলাম ভাবার না, ভাবেন বসে বসে। সারা জিন্দগি খোদা আপনাকে চাকরি দিতে দেরি না, আপনি হারামখোর হতে দেরি করেন নাই। এরকম হারামখোর হওয়ার কি বলেন, হারাম খাই না, ফেরেশতা মনে মনে করছে সাথে কোন ক্ষেত্রে মারা শুরু করবে বুঝতে পারছি না। হ্যাঁ, কোন দিক থেকে মার শুরু করবো ওপর দিকে তোলা দিতে বুঝতে পারছি না, কোন দিকে মারতে হয়। হ্যাঁ, চাকরি পাওয়ার আগে খালি বলছিল আল্লাহ আল্লাহ, বলে নাই, বলে নাই, কিন্তু চাকরি পাওয়ার পরে আর জীবনে আল্লাহ বলেছে। এখন ডাকতে গেলে কি বল জানেন, আমি ব্যস্ত হয়ে জানেন, আমি ব্যস্ত আছি, খুব কাজে বিজি। আমি একটা চাকরি করি জানেন, আমার একটা টাইমের দাম আছে। খোদায় পাক শোনাচ্ছে, তুই চাকরি করছিস, টাইমের দাম আছে। আমি আল্লাহ তোকে মানুষ করেছি, আমার জন্য তো টাইমের দাম নেই। আমি মানুষ না করলে চাকরি তোকে কে দিত? আমি মানুষ না করলে তোকে চাকরি কে দিত? আমি বিদ্যে না দিলে চাকরি কে দিত? আমি চোখ না দিলে চাকরি কে দিত? আমি জ্ঞান না দিলে তোকে চাকরি কে দিত? আমি তোকে যোগ্য না বানালে চাকরি তোকে কোন মামা দিত? যে খোদা তাকে এতটা দিয়েছে, বলেন 10% 1%, 100 টাকা আল্লাহকে দিয়েছে। হ্যাঁ, হালাকে এরকম ওলামারা বলতে বলতে চুলদাড়ি পেকে সাদা হয়ে গেল, আলেমারা বলতে বলতে কবর চলে গেল। আর আইজুর রহমান সাহেব, জয়নাল সাহেব কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে এলো। বারহা বোঝাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সহাবী উম্মতকে বলে দে, ইজা মাতা ইবনা আদমিন কাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। ও মানুষ, তুমি নিশ্চয় এসেছিলে, তোমাকে মালদার আমি বানিয়েছি, তাই মরার আগে সাদকায়ে জারিয়া করে যাও, সাদকায়ে জারিয়া করে যাও। আমি আল্লাহ বলছি, আমার রাসূল বলছে, তুমি সাদকায়ে জারিয়া করে যাও। কবরে শুতে দেরি, নেকি যেতে দেরি করবে না। আল্লাহর কথা বিশ্বাস, রাসূলের কথা বিশ্বাস, কোরআনের কথা বিশ্বাস। তো বলেন প্রতিদিন সকালে উঠে ক টাকা জমা দেয়? এই মনে মনে করছে, বললে মানে আমি সুবহানাল্লাহ বলবো। আমি ওমাল না, আমি আপনাকে হাতে কলমে দেখবো তবে সুবহানাল্লাহ বলবো। এই লোকের সঙ্গে আমার জীবনে বন্ধুত্ব ছিল না, আজ থেকে বন্ধুত্ব হলো। যদি গোটা বছরের লোক বলে লোকটা প্রতিদিন রাতে একটা করে নতুন করে মেয়ে নিয়ে শোয়, আমি বলে হ্যাঁ শুনতেই পারে, যৌবন আছে শুনতেই পারে, তাই বলে এর সঙ্গে আমি দুশ্মনী করবো না। আমি যেদিন দেখবো বউ ছেড়ে আরেকটা মেয়ে নিয়ে শুচ্ছে, সেদিন ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। তোমার কথা শুনে আমি যাবো না। কথা বুঝলেন? গোটা বসিরহাটের লোক যদি বলে লোকটা প্রতিদিন এক বোতল করে মদ খায়, খেতেই পারে, তাই বলে ওর কথা শুনে এর সঙ্গে ফোনে বলবো না সারা হারাম করে মদ খাস তুই, বলবো না। ওর সম্পর্কটা আরো বেশি গাঢ় করবো, তাহলে ক্লোজ হয়ে কাছে থেকে দেখতে পাবো লোকটা মদ খায়। যেদিন দেখবো আমার সামনে মদের বোতল ঢালছে, সে আমাকে লুকিয়ে ঢালছে, কিন্তু ঢালছে আমার চোখের সামনে দেখতে পাবো, ওদিন কিচ্ছু বলবো না, টুকটুক করে চলে যাবো। আর পরে ফোন করে বলবো
হুজুর আপনার সঙ্গে আমি আর আসতে পারছি না, আমার খুব ব্যস্ত আছে। সেদিন থেকে আমার কাছে ব্যস্ত বাড়বে, এর আগে ব্যস্ততা ছিল না। আমার ব্যস্ত হওয়ার কারণ যে আপনার সঙ্গে মিশতে পারছি না, তাই বলে ঝগড়া করবো না। কথা বুঝেছেন? এটা মানুষের কাজ। কুকুরের কাজ হলো ওখানে ঝামেলা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা জলসা শুনে ভাবেন আর বোঝেন যে সারা জীবন আল্লাহ পাক সোজা আমার কোনটা মা আম্মাহিনা, আমি তোমাকে নোংরা দুটা পানি দিয়ে বানাই না। ফামান জালাহু দামা, কে তোমাকে রক্তপিণ্ড বানালো? ওমান জালাহু দামা ওমান জালাহু মুজগা ফাকাসাউনাল ইজামা লাহমা, কে তোমাকে এমন করে সুন্দর হাড়ের একটা কঙ্কাল বানালো, তার উপরে গোশত দিয়ে আবরণ ঢেকে দিল। আমার কোনটা সাগীরা, তুমি কি একবার ছোট ছিলে না? আমার কাব্বারা আস্তে 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 এমনি করে বড় কি করে করলে? ওই বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মোবাইলটা পুরো খালি ছিল। যেদিন দোকান থেকে গ্রাহকের হাতে গেল, সেদিন থেকে সারা পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ার হতে শুরু হলো। আর যা তোমার কাছে ছিল তা এর কাছে এলো, যা এর কাছে ছিল ওর কাছে চলে গেল। হ্যাঁ না? আল্লাহ পাক বলে তোমার বাপের বুকের ভিতরে যৌবনের ফুটন্ত গোলাপ ছিল, যেদিন থেকে তুমি এলে বাপের যৌবন কাটতে 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 সব তোমার ভিতরে চলে গেল। বাপ যৌবন হারা হলো আর বাচ্চা যৌবন ওয়ালা হলো। এর কাছে যৌবনটা ডিলেট হয়ে ওর কাছে সেভ হলো। ওই মুসলমানের ছেলে, এই যৌবন তোমার কাছে যে ডিলেট করে সেভ করে দিয়েছে, এর কাছ থেকে পাস করে তোমার কাছে দিয়েছে, এর কাছ থেকে শেয়ার করে তোমার কাছে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বলো আমি আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছি, আমাকে মনে আছে কিনা বলো? আছে? এই কথাটা ওলামারা এতদিন বলে আমাকে বুঝাতে পারলো? জোরে বলে পারলো না। আর আমিও বুঝতে পারলাম না। তাহলে আমার নামটা মানুষের খাতায় পড়ে না, বাদ যায়। খালি জলটা শুনতে বলছি, হুজুর এত জলটা মানুষের পরিবর্তন হয় না? জানোয়ারের আবার পরিবর্তন হয়? ছাগল 300 বছর আগে যা ছিল আজ তাই আছে। কুত্তা 2000 বছর আগে যা ছিল এখন তাই আছে। মানুষ পাল্টেছে, মানুষ পাল্টেছে। তখন ফাটা লুঙ্গি আর মোটা লুঙ্গি পরতো, এখন আর ফাটা মোটা পরে না। এখন শাহজাদা পরে, ইসমাইল পরে, দুবাই পরে, পরে না? হ্যাঁ, তখন পাটের লুঙ্গি পরতো, এখন আর পাটের লুঙ্গিও পরে না। পরে পরে না, মানুষ পাল্টেছে। তখন মাটির ঘরে খড়ের চালের তলায় থাকতো, এখন আর মাটির ঘর খড়ের চাল হাসে দেখা পাচ্ছ গ্রামে? এখন সব ইটের দেওয়াল হয়েছে। ইটের দেওয়ালে হয় এখন মার্বেল আর মজাক চলছে। কথা বলেন, হ্যাঁ না বলেন না? সেদিন ধুলোর উপরে শুতো, এখন ধুলো তো ধুলো কথা, তক্তা সোনা পালঙের উপর শোয়। সেদিন মোটা কেতার মোটা কেতার মতো শুতো। এরকম শীতের রাতে সন্ধ্যেবেলা ভাত খেয়ে ছেলে করতো, কখন মাস হবে। যেই মাস হবে, দাদি মাস হবে, কোলের ভেতর শুয়ে পা দুটো কোলের ভেতর ভর দিত, হাত দুটো মায়ের বগলের ভেতর ভর দিত, আর ওই বগলের ভেতর দিয়ে গা গরম করতো। এখন আর বগলে হাত ভরে না, ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। এখন কেতাও নাই, লেপও নাই, এখন কি বলো? ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। মানুষ পাল্টেছে, কিন্তু কুত্তা সেই ছাইগাদায় 200 বছর আগে ছিল সেখানেই আছে। কুত্তা 200 বছর আগে ছায়ের শুতো, আজও সেই ছায়ের উপরে শোয়। ওই বাবাজিরা, গরু 200 বছর আগে গোয়ালে পায়খানা করে তার উপরে শুতো, আজও গরু সেই গোয়ালে পায়খানা করে তার উপরে শোয়। গরু পাল্টে নেই, মানুষ পাল্টেছে। বলেন আমি পাল্টেছি? নিজেকে মানুষ ভাবেন? এখনো মানুষ ভাবেন? এখনো পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেন, এখনো বিবির কাছ থেকে উঠে গোসল করে না, কাপড়ে মুছে নেন, আপনার মানুষ ভাবছেন? গরু যখন খায় হারাম হালাল বুঝে খায় না, আর আমিও যখন খাই হারাম হালাল বুঝে খাই না। আজকের বাড়ি গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন গায়ে হাত দিয়ে দেখতো মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ ভোরবেলা উঠে দেখবে লোকের লোক ডাকবে, ও বড় ভাই বলে কি, মোল সাহেবকে ডাকবে, তোমার ছোট ভাই ঘুরছে। বলে মানুষ চিন্তা করি না, আমি মানুষ না, জানোয়ারের গায়ে হাত দিয়ে দেখ। জানোয়ারের সকাল উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি নিই না। জানোয়ার সকাল উঠে যা পায় তাই খায়, কিচ্ছু বাদ দেয় না। আর আমিও সকাল থেকে উঠে যেখানে যা পাই, সুদ ঘুষ
পাপ ওসব দেখার দরকার নেই, যত শুধু টাকা হলেই হলো। আরে হ্যাঁ না বলেন না, শুধু টাকা হলেই হলো। ধাপ্পাবাজি বেঁধে হোক, জাল চুরি করা হোক, লোকে ঠকিয়ে হোক আর ঠেকিয়ে হোক আর যা হোক, টাকা হলেই হলো। আমি ওরকম ছাগলের মধ্যে যা পাই তাই খাই। ছাগল সন্ধ্যেবেলা ঘরে যখন সে শোয়, হাত পা ধুয়ে শোয় না, ভেবে বলেছে। ছাগল যখন শোয় হাত পা ধুয়ে শোয় না, আর আমিও ঘুরে এসে কমপক্ষে অজু করেও শুই। আমিও শোয়ার সময় অজু করেও শোই না। তাহলে আমার নামটা ছাগলের খাতায় পড়ে কি পড়ে না? আমি ভাবি বসে বসে আমাকে মানুষ হয়ে যাওয়ার কথা ছিল, আছি তো। ওই বাবাজিরা সারা জীবন জলটা চলে, বাবাজিরা চলে না বাবা, এটা জান্নাতের বাগান গো বাবা। এই জান্নাতের বাগানে যারা বসে যাবে, কি সুর আছে না নাই? আপনাকে ভাসিয়ে দিতে পারি সোজেতে, কিন্তু কিয়ামতে সারা মার আমার কম হবে না। আমার মারের ভয়ে বলতে পারছি না, সুর আছে কিন্তু বার করতে পারছি না। কি সুর বার করলে আমার কপালে মার আছে। আরে জীবনের গুনাহ মাফ হবে। ও বাবাজিরা যারা এখানে বসে যাবে, ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না শোনেন নাই? আরে জোরে বলেন। ওরে মানুষ বসলে গুনাহ মাফ হবে, এরকম ছাগল বসলে গুনাহ মাফ হবে। আগে মানুষ হয়ে বসেন বাবজি, মানুষ বসলে গুনাহ মাফ হবে। ওই মুসলমানের ছেলে, এটা জান্নাতের বাগান, এখানে বসবে যারা, একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি পাবে? 50টা নেকি পাবে। আল্লাহ নবী বলেছেন, মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, একটা করে অক্ষর যারা তেলাওয়াত করবে 10টা করে নেকি পাবে। কটা করে? 10টা। তো সুবহানাল্লাহ 5টা অক্ষর আছে, সিন বা হা নুন লাম, আর লাস্টে হা। কটা হলো? সুবহানাল্লাহতে 5টা। এই 5টা অক্ষর যদি থাকে কটা নেকি? জোরে বলেন। 10টা। সুবহানাল্লাহ বলে 50টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলো। মানুষ বললে পাবে, ছাগল বললে কিছু পাবে না। কি বলেন? বলছে হাফ টাইম হয়নি। দেখেছো বলবেও না, আর এরা দেবেও না। দেবে 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 মায়ের থেকে মাসির দরদ বেশি। জলসা বলা বলে বসে কোঁতাচ্ছে পাশে, ছেলে হবে কি বলে, যার পেটে আছে সে চাপ দেয় না, ও চাপ দিচ্ছে। কি মুশকিল যন্ত্রণা। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দিক বলো না আমি। কি বললেন জি? ভালোবাসা ভালো, অতিরঞ্জিত যদি বলে ভালো না। জানেন এই শুনেছেন তো, খালি কোনদিন দেখেছেন? বিবিকে কোলে নেন, সোনা বোন বলেন, বুবুজান বলেন, নয়নের তারা বলেন, কপালে চুমো খান, বুকে জড়িয়ে ধরেন। কখন আপনি বুকের উপরে তাকে তুলে নেন, কখন আপনি তার বুকের উপরে চলে যান, সব চলবে, অসুবিধা হবে না। কিন্তু আদর করে চুমো খেয়ে মা বলা, মা বাবা যাবে না, অতিরঞ্জিত ভালো না। থাকবেন ইনশাআল্লাহ। এ বাবাজিরা, নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সালাত ও সালাম পড়েন, নবীর নামে সবকিছু করেন, কোনো অসুবিধা হবে না। ভুল করে নবী আলিমুল গায়েব বলা, আর এই বাঁশ যাবে আর জীবনে ভার হবে না। হবে তো কি, এই তো 1 জানুয়ারির লোক নয় তো? 1 জানুয়ারি আছেন আপনারা কেউ? বাবাজিরা সুবহানাল্লাহ, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এমনি যা বলেছি তাই আমাকে বাড়লে মারে নাকি তার ঠিক নেই। আর 1 জানুয়ারি বলবো? আমি আগেই প্রথমবারে উঠেই বলেছি, কিন্তু বাবা আমি মানুষ ভালো না বলি নাই, আমি বলে করে শুরু করেছি। তোমরা যদি সহ্য করলাম আর কি। বাবাজিরা, তো সেজন্য আমি আর আপনি ভাববো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। মানুষের কোনো ভয় নেই, আল্লাহ পাক মানুষের কোনো ভয় নেই, আমি দেখে তুলে নেবো।
আমি দেখে তুলে দেবো। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। তো চিন্তাও নেই, ভয় নেই। বলছে আল্লাহ কি 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 করেছে বলা? দুটো কাজ করবে, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর ওরা আমার কোরআন বিশ্বাস করেছে, আর দুই নম্বর মুসলমান হয়ে মরেছে। কি হয়ে? জোরে বলেন। মানুষ হয়ে মরেছে, মুসলমান হয়ে মরেছে, মানে মানুষ হয়ে মরেছে। আজকের বিষয় বুঝাবো না। আর একদিন দুটো জলসা করলে সিঙ্গেল পয়সা এমনিতেই পাবো না, ডবল জলসা করলে বেকার যাবে, লসে ব্যবসা করা যাবে। এই জন্য ঝুলিয়ে রাখছি, আর একবার জলসা হবে। ও ভাবছি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি মুসলমান হলো মানুষ। বলে হুজুর নমুনা, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বাবা হুয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাযিরানিহি। আল্লাহ নবী বলেন প্রতিটি বাচ্চাগুলো মুসলমান। তার বাপ, তার মা, তার বংশ তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানিয়ে দেয়, বাচ্চা সবাই মুসলমান। আর বাচ্চা হলো মানুষ, মানুষ হলো মুসলমান, মুসলমান হলো মানুষ। আর মুসলমান যারা হবে না, দেখতে মানুষের মতো হবে, মানুষের খাতায় তাদের তুলবে না। হয় ভাবছি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, মানুষ ভবিষ্যতের কথা ভাবে, গরু ছাগল ভাবে। জোরে বলেন, ভাবে, কথা বলে। মানুষ ভবিষ্যতের কথা ভাবে, পৃথিবীর আর কোন জীব জন্তু ভাবে। জোরে বলেন। আরে ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা। ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা। ভবিষ্যতের কথা ভাবে না যারা, ৬২ বছর বয়সে দাঁড়িয়ে চাঁচে তারা। ভবিষ্যতের কথা ভাবে যারা, ঠান্ডা পানিতে উজু করে ফজরের নামাজ পড়ে তারা। আর ভবিষ্যতের কথা ভাবে না যারা, বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গিতে পাইপ মোছে তারা। আপনাদের বলি নাই ওরা আলাদা? হ্যাঁ না বলেন? ওই বাপজিরা, শোনারা, ভবিষ্যতের কথা ভাবে যারা, বিয়েতে জীবনে শ্বশুরের কাছে 15 টাকা নেয় না তারা। ভবিষ্যতের কথা ভাবে না যারা, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে তারা। ওই 15 টাকার জন্য বিবিকে কাঁদিয়েছে যারা, মরার আগে ইবলিশ হয়ে মরবে তারা, মানুষ হয়ে মরবে না। আর ইবলিশের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া। আদমকে ধোঁকা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, ধোঁকা দিয়ে পাঠিয়েছে। এই ধোঁকা দিয়ে বিয়ে করেছে যারা, ইবলিশ হলো তারা। মানুষকে ঠকায় আর ধোঁকা দেয় যারা, ইবলিশ হলো তারা। 15 টাকা পায় নাই বলে শাশুড়ি হয়ে বৌমাকে কষ্ট দেয় যারা, শ্বশুর হয়ে বৌমাকে কষ্ট দেয়, লাঞ্ছনা দেয় যারা, ইবলিশের খালাতো ভাই হলো তারা। ওই বাপজির, আমার শোনার চান বন্ধুরা, 15 টাকা পায় নাই বলে বিবিকে বিছানায় শুইয়ে কাঁদায় যারা, জেনে রেখো খবিশের বড় ভাই হলো তারা। গোটা জীবন ফেরেশতা সেজে বসে আছে, আর ফেরেশতা বলছে শালা কি ফেরেশতা বলছো? ভাবেন, ভাবেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। ভাববেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন, ভাববেন ইনশাআল্লাহ। এইজন্য শেষ কথা বলে দিচ্ছি, আর বেশি বলবো না, অনেক বলে ফেলেছি। আপনাদের মনে মনে রাগ হচ্ছে, বুঝতে পারছি। এইজন্য তওবা নিজে নিজে করব, কাউকে হায়ার করব না। তওবা কে কে করব? কার কাছে করব? নিজে নিজে। তওবা যদি বলে নিজে নিজে। আল্লাহর নবী বললেন, যদি বাঁচতে চাও তো তাহলে মরার আগে 3টি কাজ করে যাও। কটা? কটা? মরার আগে কটা? 1 নম্বর সাদকায়ে জারিয়া করে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে। 2 নম্বর ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে যদি বলে পাবে। আর 3 নম্বর যাবার সময় একটা ভালো ছেলে রেখে যাবে। কি রেখে যাবে? কথা বলা,
ভালো ছেলে রেখে যাবে, ওই ছেলেটা দোয়া করলে তোমার লাভ হবে। কে দোয়া করলে লাভ হবে? ছেলে। দেখেছো, গাড়ি তো বেশ ভালোই দেখেছো, বাড়ি তো বেশ চকচক করে যাচ্ছ, গাড়ি ভালো, বাড়ি ভালো, টাকা করি আরো ভালো, ব্যাংকে কত ছিল কে জানে বলো, হ্যাঁ না বলো? কিন্তু ছেলে কজন দেখেছো বলো? ছেলে কজন দেখেছো বলো? ছেলে হলো সে মরে গেলে বাপকে নিজে হাতে গোসল দিতে পারে, যে যে নিজের বাপকে গোসল দিতে পারে না, ওকে ছেলে বললে ছেলে নামের কলঙ্ক, ছেলে ছেলে লজ্জা পাবে। যে নিজের বাপের কাপড়টা কাটতে পারে না, ও কোন জাতের ছেলে? ও কোন জাতের ছেলে? ও তো মুসলমানের ছেলে না। ছেলে হলো সে বাপকে কোলে করে কবরে শোয়াবে, যে আমি বলি নাই, তোমাকে আমাকে বানিয়েছে যে, কায়নাত সাজিয়েছে যে, সে বলছে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। শুনেন, আমি মারা যাব, আব্দুল সালাম ভাই গিয়ে আমার গোসল দেবে, নজরুল ভাই আমার কাপড় কাটবে, আমার এই আব্বা কাঁচা বয়সের, চাচার কবরটা আমি খুলবো, খোল বাবা। এরকম হুজুর যদি গোসল দেয়, এরকম হুজুর যদি কাফন কাটে, এরকম আল্লাহর ওলি যদি কবর খোলে, সালা ফেরেশতারা আমার কাছে আসবে? হ্যাঁ, আসবে? ভয় আসবে না। ইজা নুরানির চেহারা, আর ইজা বুঝতে পারছেন তো, মুজাহিদ লোক আসবে না। শোনেন, জামানার ওলি যদি আপনার জানাজা পড়ায়, বিখ্যাত মুজাদ্দিদ যদি আপনার গোসল দিয়ে দেয়, আর ইমামে আজম আবু হানিফা যদি আপনার কাফন কেটে দেয়, তো ছেলের হাতের মতো হবে না। কেন জানেন? কেন জানেন? আমি যখন মারা যাব, আর আমার বাচ্চা যখন আমার গোসল দেবে, সে যেমনই হোক অটোমেটিক চোখ দুটো পানিতে ভরে যাবে, আর মনে হবে আব্বা তুমি আমাকে এতদিন গোসল দিয়েছিলে, আজ তোমাকে আমি দিয়ে দিচ্ছি। হবে না? হবে না? এই বাবাজি, গোসলের পানি যত পড়বে, সেই ফাঁকে চোখের পানিও দুফোঁটা পড়বে। কাফনের কাপড় যখন বেটা কাটবে, তো বাপের কথা মনে হবে, আর বলবে আব্বা আর তোমার জন্য চিন্তা নেই। প্রত্যেক বছর ঈদের দিন আসলে ভাবতে হতো বড় ভাই দেবে না মেজ ভাই দেবে, আমি দেবো না ও দেবে, আর তুমি ভাবছিলে কে দেবে না কে দেবে, একটা জামা কে দেবে। আজ থেকে দিতে হবে না, আমি শেষ জামা কেটে দিচ্ছি। বাপের কবর বেটা খুলেছে, আর খুলে কবরের ভেতরে বেটা প্রথম শুয়েছে, দেখছে কবরটা ঠিক হয়েছে কিনা, শুলের পিঠে কোনো শক্ত জিনিস লাগে কিনা, কোনো কাকড়, কোনো কাঁটা, কোনো রকমের ব্যথাদায়ক জিনিস আছে কিনা। বেটা যখন বাপের কবরের শুরু করে তাকিয়েছে, দেখেছে ফাঁকা আকাশ, আর পাশে কেউ নেই। ভেতরটা ধপ করে উঠেছে, মনে হয়েছে আব্বা এখানে একা থাকবে। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা বাপকে শোয়ানোর আগে বেটা নিজে শুয়ে দেখে গেছে, ওই বাপকে কি করে কষ্ট দিবি তুই বল। বাপ গোসলের পরে কাফন পরিয়ে দিয়ে কপুর মাখাচ্ছে, আতর মাখাচ্ছে, আর বেটার চোখ দিয়ে পানি পড়ে কাফনের কাপড় ভিজে গেছে। জানাজা হয়ে গেছে, কাউকে নামাবেন না, আপনি নিজে নামবেন, একা কবরে নামবেন, আব্বাকে কোলে করে নেবেন, কবরে শুইয়ে দেবেন, মুখের কাপড় খুলে ফার্স্টে বলবেন আসসালামু আলাইকুম আব্বা, সারা জন্মের মতো এতিম হয়ে গেলাম, আব্বা আর সারা দিচ্ছ না তো, আর দেবে না তো, তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারি নাই, আজ একা চলে যেতে হচ্ছে। বাপের কবর থেকে বেটা উঠেছে, বাপের কপালে আদর করে স্পর্শ করেছে, আর উঠে চলে এসেছে। যখন মাটি সবাই দিচ্ছে, আপনি মাটি দিয়ে চুপ করে বসুন, সবাই মাটি দিচ্ছে, যাবার সময় ডাকছে চলো চলো, এখানে বসে কাঁদতে হবে না, তোমার বাপ কষ্ট পাবে। বলো ওই ছাগল বলছে, আলেম বলে নাই। আলেম হলে কিচ্ছু বলতো না, আলেম হলে বসতে বলতো, ছাগল হলে আপনাকে বলবে চলো অনেকক্ষণ মাটি দিচ্ছে আর থাকতে হবে। এই ছাগলের কথা শুনবেন না, সবাই মাটি দেবে চলে যাবে, খানা খাবে চলে যাবে।
আপনি চুপ করে বসবেন। গোটা কবরস্থান ফাঁকা হয়ে গেছে, বাপের কবরে আরেকবার হাত বুলিয়ে দিন। আব্বা, জন্মের মতো চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবো না, এই কবরের উপরে শেষ হাত রেখেছি, আমি কোনো ভুল করলে তুই মাফ করে দিও। এরপরে হাত দুটো তুলে খালি একবার শুনিয়ে দাও, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতা বলে, কি কি হলো, কি এমন করে কাঁদে, কি হলো, কি বলছে, আল্লাহ অসহায় সন্তান পিতার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছে। শোন, ও যা বলেছে শুনেছি, যা করেছে দেখেছি, তোকে সাক্ষী রাখছি, তুই শুনে রেখে দে। পিতা হারানোর শোকে যে বাচ্চাটা আমার কাছে দাঁড়িয়ে আমার কথা বলেছে, আমি যা বলেছি তাই বলেছে, তুই শুনে রাখ আমার ওয়াদা, ওই বাচ্চার চোখের পানির কারণে বাচ্চার গুনাহ মাফ, আর কাঁদার জন্য বাপের কবরের আযাবটাও মাফ। চলে বলে সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, যে বাচ্চা দোয়া করলে আল্লাহ ওয়াদা করছে গুনাহ মাফ করে দেব, ও বাচ্চাকে বাদ দিয়ে তোমাকে কে দোয়া করতে বলেছে? কাকে হায়ার করে আনতে গেছো? কেন আনতে গেছো? এই জন্য দোয়া নিজে চাও, নিজে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আপনার 6 বছর 8 বছরের বাচ্চা মারা গেছে, যেমনি খবরটা চলে গেছে আপনার আব্দুর রহিম মারা গেছে, ছোট্ট 6 বছরের বাচ্চা, আপনার বোন এসেছে, আপনার শালি এসেছে, আপনার শ্বশুর বাড়ির কুটুম, আপনার আত্মীয় সবাই এসেছে, মাসুম বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখে বুক ফেটে যাচ্ছে, সবাই কেঁদেছে, আপনিও কেঁদেছেন, আপনার বিবিও কাঁদছে। আর্তনাদ করবেন না, শোক মানিয়ে দুনিয়া জানিয়ে কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনটা শুধু নমস্কার, সকালবেলা 8টা 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, 11টা বেজে গেছে, গোসলের টাইম হয়ে গেছে, আস্তে করে বিবির হাতটা ধরো, হাতটা ধরে বল, মুমিনা চলো। কোথায়? পানি গরম করতে হবে। কেন? তখন আপনি আপনার বিবিকে বলুন, আমার আব্বা গোসল করবে, প্রতিদিন ঠান্ডার দিনে গরম পানি করে গোসল করতে না, আজ আমার আব্বা গোসল করবে, চলো পানি গরম করবে না। পানিটা আপনি পুকুর থেকে কল থেকে এনে বাড়িতে দেবেন, আর মা যখন পানিটা গরম করবে, ওই হাঁড়ির তলাতে আগুন যতটা জ্বলবে, মায়ের ভেতরে তার থেকে বেশি জ্বলবে। চোখের পানি পড়বে, টপ 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 করে গরম পানি কাপড়ে পড়বে, আর ওদিকে হাঁড়িতে পানি গরম হবে, দুটো গরম পানি মাখামাখি চলবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ছোট্ট বাচ্চা, 2 বছর 2.5 বছরের ছোট্ট বাচ্চা, আপনি গোসল দেবেন, আপনার বিবিকে বলুন, পানিটা তুমি ঢালো, গোসলটা আমি দিচ্ছি। হাতে সাবান নিয়ে বাচ্চার গায়ে যখন মাখাবে আর গরম পানি যখন ঢালবে, তখন আব্বারও চোখের পানি আর মায়ের চোখের পানি, দুজনের চোখের পানি গোসলের পানিতে মিলবে, আর গোসল দেবে, আর মনে মনে হবে, আব্বারে প্রতিদিন গোসল দিলে ছুটে পালাতে ঠান্ডা লাগছে বলে আজ একবার পালা না বাপ। বাচ্চা পালাচ্ছে না, আপনি আদর করে কাছে বসে আছেন, বাচ্চাকে গোসল দিচ্ছেন, গোসলের পানি আর চোখের পানি ভরে গেছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ওই বাচ্চাটা যখন আপনি গোসল দিচ্ছেন, ওই বাচ্চাটা যখন গোসল দিচ্ছেন, আর গোসল যখন হয়ে গেছে, তখন ওর মাকে বলুন, তুমি কোলে নাও। বাচ্চাকে গোসল দেওয়া হয়ে গেলে আঁচলে করে বাচ্চা তুলে বুকের উপরে চাপিয়ে নিন, বুকের উপরে, আর আপনি পিঠে থাবড়ে দিয়ে বলুন, আব্বা জনমের মতো আরেকবার জান ভরে মায়ের বুকের উপরে শুয়ে নে, আর কোনদিন তোর মায়ের বুকের উপরে শোয়া হবে না। এই পেটে তোকে 10 মাস জায়গা দিয়েছিলাম, আঁচলে তোকে রাখতে পারলাম না, তোকে বুকে চাপিয়ে বিদায় দিতে হচ্ছে, আমি রাখতে পারলাম না। ওদিন কাফনটা আপনি নিজে কাটবেন, লোক ডাকবেন না, পাড়ার কাউকে কাটবেন, নিজে কাটবেন। ওই কাঁচিটা যখন কাপড়ের উপরে চলবে না, কাপড় কেটে দুটো হবে, আর কলিজা ভেতরে কেটে দুটো হবে। দাদা, আমার বাচ্চার কাপড় আমাকে কাটতে হচ্ছে, মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চার কাপড় কেটে দেন, কাপড় পরিয়ে দেন, আর আপনার কাপড় যখন বাচ্চার গায়ে হবে, তখন চোখের পানিও কবরের উপরে হবে, চোখের পানিও কাফনের উপরে হবে। কবরে বাচ্চাকে শুইয়ে দেন, আর কপালে আদর করে একটা চুমো খেয়ে বলেন, কাঁদিস না, ঘুম ভেঙে গেলে ভয় খাস না, আমি তোর বাপ পাশে বসে বলছি, প্রথম আমি এসে তোকে দেখা করব, আমি প্রথম আসবো, তুই ভয় খাস না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাচ্চাকে কবর থেকে আপনি সালাম দিয়ে জবাব দিয়ে কপালের চুমো খেয়ে উঠে আসুন।
বাচ্চার কবরের কাছে এসে বসুন, মাটি দিয়ে সবাই বাড়ি যাবে, আপনি চুপচাপ থাকবেন, বাড়ি যাবেন না। সবাই যখন চলে গেছে তখন বাচ্চার কবরে হাতটা আরেকবার বুলাবেন আর বলবেন, আব্বা ঘাবড়াস না, আমি আছি। তারপরে হাত তুলে বলবেন, আল্লাহ, এক অসহায় বাপ দুটো হাত তুলেছে, এক অসহায় পিতা তার সন্তানের কাছে হাত তুলেছে। তুমি বলেছো পিতা মাতার দোয়া করলে নাকি কোনোদিন ফেরাও না, তুমি বলেছো পিতা মাতার দোয়া নাকি তুমি ফিরিয়ে দিতে লজ্জা করো। আজ অসহায় বাপ হাত তুলেছে। জীবনে যদি কোনো একটা ভালো আমল আমি করে থাকি, তার বিনিময়ে আমি আমার বাচ্চাকে বাঁচাতে চাচ্ছি, আমার ভালো আমলটা আপনি নিয়ে নেন, আমার বাচ্চাকে ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল, সেটাও হারিয়ে ফেললো। বলছে হ্যাঁ, কারণ আল্লাহ ওর বাচ্চাকে ওর প্রাণের থেকে বেশি ভালোবাসে, তাই নিজের জীবনের ভালো আমলটার বিনিময়ে বাচ্চাকে ছাড়িয়ে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, ও যদি বাচ্চাকে ভালোবেসে নিজের একটা ভালো আমল ছাড়িয়ে দিতে পারে, একটা ভালো আমল যদি বাচ্চাকে ছাড়িয়ে দিতে পারে, তো আমি আল্লাহ বিনা ভালো আমলে বান্দাকে বাঁচিয়ে নিতে পারি। কারণ আমি ওর বাপের থেকে ওকে বেশি ভালোবাসি, 70 গুণ বেশি ভালোবাসি। আমার আল্লাহ ভাইরা, এই প্রশ্নকারীর বাবাজিরা, এই জন্য বাচ্চা চলে গেলে দোয়া নিজে করুন, গোসল আপনি দিন। এর জন্য আপনাকে যোগ্য ছেলে রেখে যেতে হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। ওই যোগ্য ছেলে বানানোর জন্য পৃথিবীর কোনো কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নেই। ওটা বানানোর জন্য এই মাদ্রাসা, এই ছোট্ট বক্ত, এই ছোট্ট মাদ্রাসা, এটা হচ্ছে ওই রকম বাচ্চা বানানোর কারখানা। আমি আর আপনি, আমার আপনার বাচ্চাকে এই কারখানার সঙ্গে জুড়ে রাখবেন ইনশাআল্লাহ। বলে রাখবেন ইনশাআল্লাহ, এই কারখানার সঙ্গে বাচ্চাদেরকে জুড়ে রাখবেন ইনশাআল্লাহ। আর নিজে এই জন্য আমার সন্তানকে বানানোর জন্য আমি আপনি তৈরি হব। বলেন ওই কারখানা বানানোর জন্য আর্থিক প্রয়োজন আছে না? আছে না? আছে না? আমার বাবাজি সন্তান মানুষ করতে লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, সন্তানের সুখের